কুফা থেকে বের করে দেওয়ার পর এই লোক গেল শামে। শামের গভর্নর যিনি ছিলেন তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মনে রাখবেন, সারা পৃথিবীতে যারা তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী শাসক ছিলেন তাদের মাঝে একজন ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধিমত্তার কারণে ভয়ে সাহসও করে না আব্দুল্লাহ ইবনে সাবা যে কিছু বলবে। সে কিন্তু বড় মুসলমান হিসেবে সবার কাছে পরিচিত, মানে অনেক বড় মুসলমান, দাড়ি লম্বা, টুপি সব ঠিক আছে। সাহস করে একদিন রাসূলের এক সাহাবী আবু দারদা, তিনি তখন শামে আছে, শামের গভর্নরকে মুআবিয়া। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নবীর এক সাহাবী, তিনিও শামে আছেন। তো একদিন সাহস করে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কিছু কথা বলছে। আবু দারদা তার কথা শুনে কয়, তোমার কথা ইহুদিদের ঘেরান পাওয়া যাইতেছে, তুমি কি ইসলাম প্রচার করো না ইহুদিবাদ প্রচার করো, সত্যি করে বলো। সে ভয় পেয়ে গেছে, আর কোনো কথা বলে না। লম্বা সময় শামে থাইকে আবার আরেকদিন রাসূলের আরেক সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উসমানের বিরুদ্ধে কথা বলার পর উবাদা ইবনে সামিত কিছু না বইলা হাত ধইরা সোজা আমিরে মুআবিয়ার কাছে নিয়ে গেছে। চলো, তোমারে ভালো মনে হইতেছে না, তুমি ইসলাম প্রচার করো না অন্য কিছু। আমিরে মুআবিয়া তার কথা শুইনা সাথে সাথে বুঝতে পারছে এর উদ্দেশ্য ভালো না, কিন্তু আবার তারে কিছু বলাও সম্ভব না, কারণ তার অলরেডি জনগণ তৈরি হয়ে গেছে অনেক। আবার সে একজন বড় মুসলমান হিসাবে সবার কাছে পরিচিত। এই জন্য মনে রাখবেন, আমাদের দেশে অনেক বেদাতের বেদাতি সহ্য করে ওলামায়ে কেরাম সরাসরি কিছু বলে না কেন? কারণ বললে আপনারাই বলবেন, দেখো এক হুজুর আরেক হুজুরে দেখতে পারে না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে বের করে দিলেন শাম থেকে, গেল মিশর। মনে আসেনি 6 দেশ। ইয়ামান থেকে আসলো মদিনায়, মদিনা থেকে বসরা, বসরা থেকে কুফা, কুফা থেকে শাম, শাম থেকে মিশর।